রাহুল দেববর্মনের সুবিধা অসুবিধার জায়গাটা যেটা ছিল, রাহুল দেববর্মন দীর্ঘদিন শচীন দেববর্মনের অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করেছিলেন। মানে কলকাতাতে থেকে তিনি গিয়েছিলেন, গিয়ে এস.ডি. বর্মনের অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতেন, বিশেষ করে দেবানন্দের ছবিগুলোতে তো বটেই। তা রাহুল সুযোগ পান অল্প বয়সেই। রাহুল খুব ভালো তবলা বাজাতে পারতেন। রাহুল নানান রকম টুংটাং মিউজিক দিয়ে একটা সুর তৈরি করতে পারতেন। তাছাড়া ওই বাবার ছেলে। তো তাকে প্রথম ব্রেক দেন যিনি, তিনি এক অভূতপূর্ব কারণে ব্রেক দেন এবং অত্যন্ত বিরাট মনের মানুষ ছিলেন। তিনি হচ্ছেন মেহমুদ, কমেডিয়ান। মেহমুদ না থাকলে কিন্তু অমিতাভ বচ্চনের ওঠাও কঠিন ছিল। কারণ অমিতাভ বচ্চন যখন ধুঁকছেন, কোনো চরিত্র পাচ্ছেন না, তখন দেখা না হায় রে, সোচা না হায় রে, সে বিখ্যাত গান নিয়ে বম্বে টু গোয়া অমিতাভ বচ্চনকে সুযোগ দিয়েছিলেন মেহমুদ। তো আরডিকেও সুযোগ দিয়েছিলেন মেহমুদ। ওই শচীন দেববর্মনের অ্যাসিস্ট্যান্ট হিসেবে যখন কাজ করতেন, তখন কোনোভাবে আলাপ হয়েছিল। তা বলে যে ঠিক আছে, কেউ তোমাকে চান্স দিক না দিক, তুমি আমার সঙ্গে কাজ করবে, চলে আসো। এই তার প্রথম ছবি ছোটে নবাব, আর.ডি. বর্মন। তারপরে মেহমুদের যত ছবি হয়েছে, পরপর পরপর সব ছবিতে মিউজিক দিয়েছেন কিন্তু আর.ডি. বর্মন ম্যাক্সিমাম।